আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে আলু পাকোড়া বানিয়ে দেখাবো। আলুর পাকোড়ার কিন্তু আরও রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আর আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হয়েছে সেদ্ধ আলুর পাকোড়া। আর এই পাকোড়াটা কিন্তু বিকেলের নাস্তায় আমরা খেতে পারবো। পাকোড়াটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করছি আমার এই আলুর পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন পুরো প্রসেস দেখে নেই। আলুর পাকোড়া বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিব। পেঁয়াজ কুচি নিয়েছি, আর নেব 4টা কাঁচামরিচ কুচি। আচ্ছা, কাঁচামরিচটা যখন আমরা কুচি করব একটু মিহি করে কুচিটা করার চেষ্টা করবেন, যেটাকে বলা হয় কিমা কুচি, সেভাবেই কিন্তু কাঁচামরিচটাকে কুচি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি এই পেঁয়াজ, মরিচ, লবণকে একসাথে করে কষলিয়ে নিচ্ছি। হালকা সফট হওয়া পর্যন্ত এটাকে মাখিয়ে নিচ্ছি। হালকা সফট করে নিয়েছি হাত দিয়ে চটকিয়ে। তারপর দিয়ে দিব এখানে 1/4 কাপ ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ধনিয়া পাতা কুচি। সেম ভাবে ধনিয়া পাতাটাও আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা নিয়েছি, এটাও দিয়ে দিব। হাত দিয়ে আবারও একটু চটকিয়ে নিব। আমি এখানে 5টি সেদ্ধ আলু নিয়েছি, আর এই সেদ্ধ আলুগুলো কিন্তু মিডিয়াম সাইজের। এখন এই আলুগুলোকে কি করতে হবে, আলুগুলোকে কিন্তু এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে, ম্যাশ করে নেওয়া যাবে না, যেহেতু বলেছি সেদ্ধ আলুর পাকোড়া। আর আমি কিন্তু এগুলোকে একদম ম্যাশ করে নিব না। দেখুন, আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে যে আমি কিভাবে করছি। এভাবেই কিন্তু আলুগুলোকে ভেঙে নিতে হবে। সবগুলো আলু আমি এইভাবে ভেঙে নিচ্ছি। সবগুলো আলু ভেঙে নিয়েছি, আর এই যে দেখুন। তারপর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেন পাকোড়াটা মচমচে হয়। আর দিয়ে দিব হাফ কাপ বেসন। দেয়া হয়ে গিয়েছে, হাত দিয়ে মিক্স করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পানি দিলেই কিন্তু হবে, বেশি পানি লাগবে না। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমরা এই পাকোড়াগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। পাকোড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর ঠিক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। অল্প করে পাকোড়ার পুর দিয়ে দেখছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে পাকোড়া ভাজার জন্য। এখন আমি পাকোড়া দিয়ে দিব। আর এই পাকোড়াগুলো কিন্তু একটু আঁকা পাকা করে দিলেই দেখতে সুন্দর লাগবে, সমান করতে যাবেন না। আর ক্রিস্পিটাও ভালো হবে। ছোট ছোট করে আমি পাকোড়া দিয়ে দিচ্ছি। যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছে, চুলোর আঁচ মিডিয়াম করে দিব। ছোট ছোট করে পাকোড়া দিয়ে দিচ্ছি। একদম কিন্তু সহজ একটা পাকোড়া। অনেক তো পাকোড়ার রেসিপি শেয়ার করলাম, তাই ভাবলাম যে সহজ যেহেতু পাকোড়াটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আর খেতে কিন্তু বেশ মজা। অল্প অল্প করে হাতে পুর নিতেছি পাকোড়ার জন্য, আর এভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। একদম ইজি একটা ব্যাপার। কিছু পাকোড়া দিয়ে দিয়েছি, চুলোর আঁচ মিডিয়াম করে দিচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট চুলোর আঁচ মিডিয়াম করে ভাজতেছি। আর দেখুন এই পাকোড়াগুলো কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। আর ওই যে ছোট ছোট করে দিয়েছিলাম, ফুলে কিন্তু দেখুন বেশ বড় হয়ে গিয়েছে। উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে সোনালি করে আমি ভেজে নিব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরো 4 থেকে 5 মিনিট চুলোর আঁচ মিডিয়াম করে ভাজতেছি। আর দেখুন অনেকটা কিন্তু সোনালি হয়ে এসেছে। আমি এই সোনালিতে নামাবো না, আমি আরো কিছুক্ষণ এগুলোকে ভাজবো, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আরো 3 থেকে 4 মিনিট চুলার আঁচ মিডিয়াম করে ভেজেছি আর সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে আর সোনালী কালারও চলে এসেছে। আমি আপনাদেরকে একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে দেখাই। এই যে দেখুন, চমৎকার লাগতেছে। নিয়ে নিব একটা কিচেন টিস্যুর উপর, তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু সুপ করে নিবে। পরেরগুলো আমি উঠিয়ে নিব। আর এই যে সেম ভাবে আমি আরো কিছু পাকোড়া দিয়ে ভেজে নিব। তো ভেজে আমি সবগুলো পাকোড়া পরিবেশন করে নিচ্ছি। সবগুলো পাকোড়া ভেজে রেডি করে নিয়েছি। টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা যে কোনো সস দিয়ে কিন্তু খেতে পারবেন। আমি একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাই কতটা মচমচে হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট। আমি আপনাদেরকে একটা খেয়ে বলি কেমন হয়েছে। শব্দটা নিশ্চয়ই শুনতে পারতেছেন। তো আশা করছি আমার এই আলুর পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। সুন্দর সুন্দর আর সহজ সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।